আমরা তো অনেক রকম পকোড়াই বানাই, খাই কি, তাই তো? তবে এইটা কি জানো যে মুড়ি দিয়েও এত সুন্দর পকোড়া বানানো যায়? আর যদি বলো টেস্টের কথা, তাহলে কিন্তু বলবো যে কোনো পকোড়াকে হার মানাবে। প্রথমেই কিছুটা মুড়ি নিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে। ভালোভাবে ভিজে গেলে হাত দিয়ে জলটা চেপে চেপে যতটা শুকনো করে তোলা যায় ঠিক ততটা শুকনো করে আলাদা একটা পাত্রে রেখে দিতে হবে। এবারে ওই শুকনো মুড়ির মধ্যে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 1 চামচ মতো বেসন দিয়ে একে একে এতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা আদা আর রসুন কুচি ছড়িয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য কালো জিরে, আমচুর পাউডার, চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ, গোলমরিচের গুঁড়ো আর চিনি। সবকিছু দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে, ঠিক যেমন করে দেখাচ্ছি। মাখা হয়ে গেলে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। এবারে মাখা মুড়ির মিশ্রণ থেকে কড়াইয়ে তেল গরম করে হাতের সাহায্যে পকোড়ার শেপে চেপে চেপে একের পর এক দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। প্রথম ব্যাচ ভাজা হয়ে গেলে আমি পরের ব্যাচটাও ঠিক সেম ভাবেই ভেজে তুলে নিলাম। আর গরম গরম চায়ের সাথে টমেটো সস মাখিয়ে খেয়ে ফেললাম। সত্যি বলতে মনেই হচ্ছিল না যে এগুলো মুড়ির পকোড়া। এত দারুণ হয়েছিল খেতে, না খেলে হয়তো বিশ্বাসই হবে না। আর আওয়াজ শুনেই হয়তো বুঝতে পারবে কতটা মুচমুচে হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।